হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি পোনাবাইলা শিববাড়ি। এই ভিডিওটা ছিল শিবরাত্রির দিনের একটা ভিডিও, মানে 16 তারিখের ভিডিও। আমি 15 তারিখেই শিবরাত্রি উপাসটা করেছিলাম, তাই 16 তারিখ সবার সাথে মেলায় যাওয়ার জন্য চলে আসলাম। কি অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, তারপর রেডি টেডি হয়ে আমার পিসির সাথে যাওয়ার জন্য জালকাঠিতে চলে আসছি। খুব ভোরেই আসছিলাম, এখন মনে হয় প্রায় 9টার মতো বাজে। এখন আমরা খেওয়া পার হওয়ার জন্য ট্রলারে উঠে পড়েছি সবাই মিলে। জনপ্রতি 10 টাকা ভাড়া খেওয়াতে উঠলে 2 মিনিটের মতো লাগে নদী পার হতে। এরপর আমরা সবাই নদী পার হয়ে ওপারে চলে আসি। তারপরে একটা ভ্যানে করে তারপরে আমরা শিববাড়ি চলে যাব। শিববাড়ি মূলত 5 কিলোমিটার, ওখান থেকে ভ্যান ভাড়া 30 টাকা করে নেয়। ওখান থেকে আপনারা চাইলে অটোতেও করে আসতে পারেন, কিন্তু ভ্যানে যাওয়ার মজাই তো আলাদা, তাই আজকে আমরা ভ্যানেই উঠে পড়েছি। ওখানে গিয়ে আজকে বেশি ডিটেলে ভিডিও করতে পারিনি, কারণ অনেক বেশি ভিড় ছিল। এইদিকে দেখুন আমার ছেলের অবস্থা, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যানে করে যাবে, আর এদিকে সবাই অলরেডি পুজো শেষ করে চলেও আসছে। তাহলে ভাবুন সবাই কতটা ভোরে এখানে গেছিল। যাই হোক, দেখতে দেখতে আমরাও কিন্তু চলে আসছি। আজকে অনেকটা দূরেই আমাদের নামতে হয়েছে, কারণ অনেকটা সিরিয়াল ছিল গাড়ি। আমরা এক এক করে সবাই ভ্যান থেকে নেমে পড়েছি। এখন আমরা হেঁটে মন্দিরের দিকে চলে যাব। আগেই তো বলেছিলাম 30 টাকা করে ভাড়া, জনপ্রতি 30 টাকা করে ভাড়া রেখেছিল। এই তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আজকের এই শিববাড়ি যাওয়ার ভিডিওটা 2 পার্টে আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে। 2 পার্টে যদি ভিডিওটা শেয়ার না করি তাহলে এত বড় ভিডিও আমি বানাবো যে আপনারা কেউ আমার ভিডিওটা 1 মিনিটও দেখবেন না। তাই ঠিক করেছি 2 পার্টে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আজকের পার্টে শুধু শিববাড়ির ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করব, আর পরের পার্টে মেলা ঘোরা আর ঠাকুরবাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনারা এটা ভিডিওই আপনারা দেখবেন। এত পরিমাণে ভিড় হয়েছিল যে আমি ঠিকমতো ভিডিওই করতে পারছিলাম না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে পড়ছি। এর আগে আমি আরেকবারে এসেছিলাম, কিন্তু কখনো মেলাতে আসা হয়নি, মানে শিবরাত্রির মেলাতে কখনো আসা হয়নি। তাই এবার আসলাম দেখার জন্য কিরকম মেলা হয়। এইদিকে দুধ, তারপরে ফুল, বেলপাতা সবকিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু দুধের পরিমাণ এতটা কম দেয় যে যেটা আর না বলি। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু দুধ দিয়েছে এখানে। এর থেকে আমার মনে হয় বাসা থেকে নিয়ে আসাই ভালো, কিন্তু অনেকে অনেক দূর থেকে আসে, যে আনা সম্ভব হয় না, তাই সবাই এখান থেকে কেনে। কিন্তু আমি বলবো যারা জালকাঠির আশেপাশে থাকেন তারা অবশ্যই বাসা থেকে নিয়ে আসবেন, কারণ এইটুকু জিনিসের দাম এতটা পরিমাণ বেশি যা আপনারা বাসা থেকে এর 3 ডাবল জিনিস এতটুকু টাকা দিয়ে কিনতে পারবেন। যাই হোক, এদিকে আমাদের ফুল, বেলপাতা সবকিছু কেনা হয়ে গেছে। তারপর আমরা মোমবাতি, ধূপকাঠি কিনে তারপরে চলে যাব মোমবাতি, ধূপকাঠি জ্বালানোর জন্য। এখানে সবাই মোমবাতি, ধূপকাঠি জ্বালায়, আর তাই আমার ছেলেও বসে পড়ছে মোমবাতি, ধূপকাঠি জ্বালানোর জন্য। এখানে মোমবাতি, ধূপকাঠি জ্বালানোর পর টিকিট কাটতে হয়, 20 টাকা করে টিকিট নেয় ভিতরে ঢোকার জন্য। তারপরে আমরা টিকিট কেটে চলে আসলাম লম্বা সিরিয়ালের পিছনে। এখান থেকে লম্বা সিরিয়াল পার করে তারপর আমাদের যেতে হবে মন্দিরের ভিতরে। এখানে আসতে হলে আপনারা অনেক ভোরের বেলা আসার চেষ্টা করবেন, কারণ ভোরবেলা না আসলেই এরকম লম্বা সিরিয়ালের পরে আপনাদের ভিতরে ঢুকতে হবে, আর আপনারা ঠিকঠাক মতো ঠাকুরকে জলও দিতে পারবেন না, কারণ এতটা পরিমাণে ভিড়। আমি তো শিবের মাথাটাই দেখতে পাইনি, কোথা থেকে জল ঢেলে আসছি জানি না। তারপর আমরা মন্দির প্রদক্ষিণ করে তারপর চলে আসলাম পুকুরে, হাত ধুয়ে তারপরে পুকুরের জল মাথায় দিতে তারপরে আমরা চলে যাব প্রসাদ খেতে। ওখানে প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু প্রসাদের সুব্যবস্থা থাকলেও ওখানে জল খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই জল নিয়ে যাবেন বেশি পরিমাণে, আর নাইলে কিনে খাবেন, কারণ এখানে জল খুবই বাজে। ওখানে জল দেয় কিন্তু সেই জলটা খাওয়া যায় না। আমরা এইদিকে প্রসাদ নিতে বসে গেছি। প্রসাদ খেয়ে তারপর আমরা হাত ধুয়ে বাকি মন্দিরগুলো দেখে তারপরে চলে যাব মেলা দেখতে। মেলা দেখে তারপরে আমরা চলে যাব একদম ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়ি হয়ে তারপরে একদম বাড়ি চলে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পার্টে আপনাদের সাথে মেলা আর ঠাকুর বাড়ির ভিডিও শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কারণ ভিডিওটা এতটা পরিমাণে বড় হয়ে গেছে যে আপনারা পুরোটা দেখবেন না, তাই আজকে এক পার্টে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।